আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনি কি জানেন হায়াত বৃদ্ধি করার এমন 3টি আমল রয়েছে? যদি না জেনে থাকেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। জীবন মৃত্যু নির্ধারিত। প্রত্যেক মানুষের তার নির্ধারিত সময়ে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করবে, কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দিবেন। হায়াত বৃদ্ধি পাওয়ার আক্ষরিক অর্থে হতে পারে, অথবা এর অর্থ হলো মহান আল্লাহ হায়াতে বরকত দান করেন, যার কারণে অল্প সময়েও অনেক বেশি সৎকর্ম করা সম্ভব হয়। ফলে কেউ উদাহরণস্বরূপ 70 বছরের আমল 50 বছরেই করে ফেলতে পারে, কিংবা মহান আল্লাহ তাকে এমন কাজ করার তৌফিক দান করবেন যা মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে। এক মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না, এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াতে বাড়াতে পারে না। 2. আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। আত্মীয়তার সম্পর্কে ঠিক রাখা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান। যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখে তাদের জীবনে আল্লাহ তাআলা অদৃশ্য বরকত দান করবেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক শান্ত হোক এবং আয়ু বাড়ুক, সে যেন তার আত্মীয়তার বন্ধন অটুট রাখে। 3. প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা। ইসলামের প্রতিবেশীর দায়িত্ব অনেক বেশি, কারণ আমরা সামাজিক জীব। আমাদের জীবনে প্রতিবেশীর ভালোবাসার প্রয়োজন। যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবে, মহান আল্লাহ তার হায়াতে বরকত দান করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার বন্ধন বজায় রাখো, চরিত্রে সুন্দর করা এবং প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার রাখায় দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায়। এখানে 3টি বিষয় আলোচনা করা হয়েছে। এ থেকে বোঝা যায় মাতা পিতা, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণের বিশেষ গুরুত্ব আছে। 3টি বিষয় জীবনে শান্তি আনার ক্ষেত্রে অনেক প্রভাব রাখে। মানুষের সঙ্গে কোমল ব্যবহার, সুন্দর আচরণ, এগুলো ইসলামিক, যা মণি মুক্তা সমতুল্য। এসব গুণ মানুষকে সম্মানের ক্ষেত্রে পূর্ণতার আসনে আসীন করে। মহান আল্লাহ সবাইকে এসব গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।